পারলে তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই ক্ষমা করে দে। তোর মা হারিয়ে যাওয়ার পরে আমি পাগল হয়ে গেছি রে মা। আব্বুকে তো বাসার মধ্যে একাই রেখে আসলাম, কি বা করতেছে, ঘুমের থেকে উঠলো না নাই। আব্বুকে নিয়ে তো এখন বহুত চিন্তা হয়। কালকেও তো অত রাত হয়ে গেল, আব্বু বাসায় আসে না। তারপর নিজে যে নিয়ে আসলাম আব্বুরে। একটা মেয়ে পক্ষে কি রোজ রোজ এই মদের ঘাটে যাওয়া সম্ভব? এখন কি যে করি। মঞ্জু, 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 মেয়েটা কোথাও দোকানে চলে গেছে, 10টা বাজে গেছে। জোর মধ্যে 50-60 হবে না, যা তো ঘরে যা তো ঘর থেকে নিয়ে আসা বিশ্বাস পাবো না, ঘর থেকে নিয়ে আসা ঘর থেকে নিয়ে আজকাল দেখি তোর বড় চিন্তায় দেখা যায়। আর কোশনে রে, এই রোজ রোজ আব্বুর এই মদের ঘাটের থেকে নিয়ে আসা একটা মেয়ের পক্ষে কি সম্ভব? আব্বু তো কোনো কাজ কামও করে না, এই দর্জির দোকানটা চলে কয় টাকা রোজগার হয়, এটা দিয়ে সংসার চালাই। আমার তো কোনো বড় ভাইও নাই। তুই বড় ভাই কি করবি? তোর একটা পাগল আছে না? যা তো সবসময় থাকতো মজাক। মজাক না রে, এই পাগল একদিন তোর দুঃখ সব দূর করে দিব, তুই দেখিস। হয়েছে হয়েছে, আমাকে আর পটানো লাগবে না। কত টাকা লাগবে তাই বল। আরে তুই যে কি বলস না। আরে বলতে বলছি, বল কত টাকা লাগবে। এই 5-7 হাজার টাকা দিলেই হবো। দেখ অত টাকা তো মনে হয় আমার কাছে নাই, 2-3 হাজারের মতো আছে। আচ্ছা হবো, দে 2-3 হাজার টাকা দিলেই হবো। যা, কত আছে এখানে? 3,000 আছে। দে ঠিক আছে, তাহলে আমি যাই, তুই দোকান কর। আরে এত টাকা নিয়ে কি করবি? কিছু তো বললি না। কাজ আছে একটা। ঠিক আছে, তাহলে দেখে শুনে কাজ করিস। ঠিক আছে হবো। আচ্ছা, মেয়েটা তো ডেলি আবার টাকা দিয়ে যায়, আজকে তো দিয়ে গেল না। এদিকে তো মাথাটা তো ঝিমঝিম করতেছে। দোকানে যাইতে লাগবো, দোকানেই যাই। দেখ মেয়েটা থেকে করে টাকা নেই, নিয়ে খাইতে তো লাগবে। বন্ধু কাজ করতেছো? আসো তুমি। হ্যাঁ, আজকে মাথাটা না আমার খুব ঝিমঝিম করতেছে, খুব খারাপ লাগতেছে। যাও ওই ফার্মেসিতে যে আমার কথা বলে কি ওষুধ লাগে দিয়ে দিব। আরে ওই ওষুধ খাইলে তার আমার চলবো না, আমার যেটা ওষুধ সেটাই খাইতে লাগবে। তাহলে কি তুমি আবারই এই মদের আড্ডায় যাবা?
না আব্বু, আমি তোমাকে এই বিষয়ে 1 টাকা দিতে পারবো না। দে রে মা, আমারে কয়টা টাকা দে, আমার মাথাটা খুব ঝিমঝিম করতেছে রে মা, দে। না আব্বু, আমি তোমাকে এই বিষয়ে 1 টাকা দিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। দে রে মা, এখানে টাকা আছে তো ভাই, দে না। নাই আছে তো, এই যে টাকা আছে, এই যে না আব্বু, দে। তুমি নিও না, না রে, আমার লাগবো। না তুই দে তো আমারে, সই করবি না। দিও বাবা, না না তুই দে, এই 20 টাকা তুই রাখ, এটা দিয়ে আমার লাগবো এটা, এইটুক টাকা লাগবো আমার। বাবা এরকম করো না। না না, তুই ওরকম পাগলামি করিস না তো, আমার লাগবো ওই টাকাটা। আব্বু তুমি যেও না আব্বু, এই যে টাকা পাইলাম। এভাবে তুমি নেশা করলে বেশি দিন বাঁচবে না। কয়দিন আগে আমি মাকেও হারালাম, চাই না যে আমি তোমাকেও হারা ফেলাই। আব্বু তুমি শোনো। কত কম 1000 বাইরে। আমি 1000 এই, বেশি 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 দে আমারও দে। দুমু টাকা দে দুমু আরে টাকা তো দিমু, যা। নাগের টাকা টাকা এত আছে ভাই। না টাকা টাকা ভাই ওই 500 টাকা নিয়ে আইবি, হারবি, আবার আবার যাবি আবার মালিক তুমি হবে না টাকা আছে। টাকা টাকা নেব। টাকা ছাড়া তোরা তার মানে বইতে দিবি না। না 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 ওটা সিস্টেম হবে না হবো খেলা। তার মুখ কোন জায়গায় যাও তুমি মারা তুমি যাও তুমি কত টাকা পাইছো ওই দিছি তো 500 দিছে তো। এর ভিতরে আর এক আছে ভাই। 500 মিলা। আছে আজকে আর ভালো লাগতেছে না, আজকে যাত্রাটাই খারাপ হয়ে গেছে। এই আব্বুর টেনশনে আজকে আর কামে মনেই বসতেছে না। বুঝছে, দোকান শুন বন্ধ করে ঘরে যাই। আজকে তো খাওয়া দাওয়া আমাকে করলাম না, খাইতে ইচ্ছে করতেছে না। ওই আর 500 হবে। 8 না? হ্যাঁ 8 তোমার ফেভারিট। নয় আমার কাছ থেকে টাকা নিয়ে ওইখানে এসে এগুলা করতেছে। চলো চলো চলো। ডাল ডাল ডাল, দেরি করে লাভ নাই, ডাল দেখলে আর সহ্য হয় না, বুঝছিস? এই বন্ধু শুরু কর। জয় লে বন্ধু, চল, কোনো টেনশন করবি না, তোর যা লাগে তো আমাকে কর। ঠিক আছে, আমার তো কিছু লাগে না, আমার খালি অল্প কিছু। ঠিক আছে, এ থাকলো। তুই বিলটা দিয়ে দিবি বন্ধু। হ্যাঁ, আরে অনেক টেনশন করে না। আলেকজান তুমি কোথায় ও তোমার জন্য পাগল হয়ে গেছে। আলেকজান, তুমি একা একা আমাকে এভাবে ফেলে চলে গেলা, আমি কোথায় যাব বলো, কি করবো? এই যে এটা বিল, কত টাকা বিল হইতেছে মা? 2530 টাকা। আরে সেটা তো আমার বন্ধু বিল দিয়ে গেছে। তোমার বন্ধু দেয়নি এটা বিল, এই যে বিলটা হলো ধরো। আর আমি 2530 টাকা কোথায় থেকে দেবে? আমার কাছে তো আছে মাত্র 300 টাকা। সে বললো আমাকে ও খাওয়াবে। এরকম তো হয় না, দাঁড়া আমি ওরা মালিকরে ডেকে নিয়ে যাচ্ছি। এই যে বিলটা রেখে গেলাম, মালিকরে ডেকে নিয়ে। আরে ওই উঠ
ওকে ডাকছি তো আমি। হ্যাঁ দাদা বলেন। তুই বিলটা দিছে, বিলটা বলে মানা করছিস কেন? আরে বিলটা তো আমার বন্ধু দিয়ে গেছে। আরে তোর বন্ধু বিল দিয়ে গেছে। কয়বার বলতে হবে এই কথাটা? ওই তোর বন্ধু দিছে, তুই তো প্রায় প্রায় এইভাবে আসস। বন্ধু সাথে করে নিয়ে আইসে খাওয়া দাওয়ার পরে বন্ধু দিয়ে গেছে। এইভাবে করতে করতে তোর 10-12 হাজার টাকা বাকি পড়ে গেল। তোর বন্ধু লগে নিয়ে আইসা বন্ধু চলে যায়, তুই মাতাল হয়ে বন্ধু দিছে। এই শুন, এত রাত হয়ে গেল, আপু এখনো ঘরে আসে নাই, কি করি? তুমি এক কাজ করো, পাতা করো ওর ঘরে কি আছে, ওর ব্যাকগ্রাউন্ডে কি আছে, আর ওর বাড়িতে কি আছে। ওর টাকা এভাবে উঠানো যাবো না। এই যে এখন মাতাল, এখন ওকে বললে কি লাভটা আছে? যাই, আমি যে আব্বুকে নিয়ে আসি। যাই, আপনারটা শেয়ার নিয়ে আসি। এর মধ্যে ঢুকাইছিস বাপরে, খাওয়ার আয়োজন, খাওয়ার সময় মনে থাকে না। প্রায় প্রায় বন্ধু ধরে নিয়ে আসে, ওই থেকে আমি বন্ধু ধরে নিয়ে আসে, এইভাবে মাতাল হয়ে টাকা বন্ধু দিয়ে গেছে। হ্যাঁ? আব্বু, আব্বু, আব্বু তুমি এখানে? কে? আমি তোমার মেয়ে। তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কেন পড়াই দিন আসো বলো তো? আরে মা, আমার বন্ধু আমাকে নিয়ে এসেছে এই জায়গায়, এখানে নিয়ে এসেছে। আমি তোমাকে না করি তো। আব্বু, আমরা আসেন। এখান থেকে যাবো আব্বু। পাতা আর লাগাইতে লাগবো না, পাতা পেয়ে গেছি, পাতা পেয়ে গেছি। শোনো, তোমার আব্বু কান্দাকাটি করতেছো, এই যে দেখো কত আয়োজন। বন্ধু নিয়ে নিয়ে আসে, আইসে হাইরা খালি খাওয়ার পরে বন্ধু বিল দিয়ে গেছে নাকি এই কথা বলে আর মাতালে। এরকম করে খাইতে খাইতে প্রায় 12 থেকে 15 হাজার টাকা বাকি করে ফেলাই দিচ্ছে। এখন আমার সেই টাকা, কি কোন আপনি 15,000 টাকা বিল? হ্যাঁ প্রায় প্রায় এরকম আসে বন্ধু ধরে নিয়েছে। দেখো এগুলো তার অনেকে চলে না, না এগুলো টাকা লাগে তো। ঠিক আছে, আমি আপনার টাকা শোধ করে দিব। কখন টাকা শোধ করে দিবে? তোমরা তো এখন বাবা বেটি বলে যাবা, পরে আমাকে টাকা না কিছুদিন দিলে? সময় দিয়ে দাও। আমি যাবে। কিছুদিনের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, কি বলে কি বলে? আমি সব টাকা পরিশোধ করে দেবো, আমাকে সময় দিতে হবে তো। ঠিক আছে, চলো আব্বু, চলো। টাকার জন্য এখন টেনশন নেই। হ্যাঁ যাও যাও যাও, তোমার বুকে নিয়ে যাও। ওটা আব্বু। আর মাতাল এত সুন্দর, তোর টাকার আর অসুবিধা নাই, যা। আলেকজান, ব্যাগটা দাও, আমি বাজারে যাব। এখন আমি খাবো না, বাজার থেকে এসেই খাবো। দেখো মা, আজকে তুমি এই দুনিয়ায় বেঁচে নাই। আব্বু সেটা কোনোদিনও মেনে নিতে পারছে না। ঘুমের তালেও তোমার কথা আবুল তাবুল কইতাছে। মঞ্জু, মা কিছু খেতে দে আমাকে। হয়েছে আব্বু, দাঁড়াও একটু, খাবারটা বাইরে দিতেছি। তুমি হাত মুখটা ধুয়ে আসো। মাথাটা যদি কেমন ঝিমঝিম করছে রে। আর আব্বু, একটা কথা শোনো। তুমি কও যে আজকের পর থেকে আমি কোনো নেশা করবো না। কালকে তুমি যেভাবে মদের ঘাটের মধ্যে পড়ে আসছিলা, সেখান থেকে তোমাকে আমি উঠাই নিয়ে আসলাম। তুমি কি দেখো না আমি একটা মেয়ে মানুষ হইয়া সেখান থেকে তোমাকে উঠাই নিয়ে আসলাম। তুমি কি পারবে না আমার জন্য সবকিছু ছাড়া দিতে? দেখবে মা, আমি একটু একটু না খেলে আমার শরীরটা একদম কেবল ম্যাচ ম্যাচ করে রে মা, বুঝছো? তুমি একটু একটু খাই। না, তুমি আমাকে কথা দিও। আমার পরবর্তী কি হবে ভবিষ্যৎ? তুই ছাড়তো মা, আমার হাতটা ছাড়তো এখন। একটু একটু না খেলে আমার না শরীরটা ম্যাচ ম্যাচ করে, তুই বুঝিস না কেন? আমিও তো ভেঙে পড়ছি তোর মাকে হারাইয়ে। আমি কার কাছে বলবো?
তুই থাক, আমি আসি। আব্বু, তোমার খাবারটা টেবিলের উপরে রেখে দিছি। ঠিক আছে বাবু, আমি দিয়ে দেবো। আর একটা কথা, হ্যাঁ, বলো। আজকে যেন ঘর থেকে তুমি বেরো না। আমি যদি তোমার মেয়ে হই তাহলে তুমি আমার কথাটা মানবা। ঠিক আছে, আমি এসে কোথাও যাবো না। ঠিক আছে মাইনো, আমি গেলাম দোকানে। যাও। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিল কাইরা। সবসময় আমাকে সাথে ইয়ার কি করবি না তো। সবসময় মানুষের মন মেজাজ ঠিক থাকে না। আরে তোর আবার কি হইলো? কি হয়েছে মানে, নতুন করে কি হওয়ার আরো বাকি আছে? যা হওয়া তা তো হয়েই গেছে। কেন আমি আবার কি করলাম? কি করছস মানে, তুই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস। তোকে আমি অন্ধর মতো বিশ্বাস করেছি, সে বিশ্বাস তুই আমার ভেঙে দিছস। আরে তোর বিশ্বাস আমি কিভাবে ভাঙলাম ক? আমি তো খারাপ কিছু করি নাই। কেন সত্যি করে বলতো, তুই আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে কি করস? আরে কি করি মানে, তোর কাছে আমি টাকাগুলো নিয়ে ব্যবসায় লাগাই। ও আচ্ছা, তাহলে তুই ওগুলো টাকা ব্যবসায় লাগাস, আর আমি যে নিজের চোখ দিয়ে দেখলাম সেটা ভুল না? তুই আমাকে কি বোঝাতে চাস খুলে বলতো? তুই সত্যি করে বলতো, তুই টাকাগুলো নিয়ে জুয়া খেলোস না? আরে তোকে কে বলছে আমি জুয়া খেলাই? আমাকে তো কেউ বলে নাই, আমি তো নিজের চোখ দিয়ে দেখে আসলাম তুই জুয়ার আড্ডায় বসে জুয়া খেললি। আরে তুই ভুল দেখছস, এটা আমি ছিলাম না, হয়তো অন্য কেউ ছিল। ও আচ্ছা তাই, আমি যে নিজের চোখে দেখলাম সেটাও ভুল। আরে কথায় তো ঘুরাস না তো, টাকা দিবি না, না করে দে, বেকার তো ঝামেলা পাকাস না তো। আরে তোকে আমি কখন বললাম যে আমি তোকে টাকা দেবো না? তুই তো এখনো টাকাটাই চিনস না। তুই আগে টাকাটা চিনতে শিখ, তারপরে তোকে আমি টাকা দেবো। যে টাকা তুই 2-3 মিনিটে শেষ করে থুই আসস, সে টাকা আমার উপার্জন করতে 2-3 মাসও লাগিয়া যায়। তুই কি সেটা জানস? তুই তো খালি নিয়ে যা সব শেষ করে থুই আসতাস। আরে লাগবো না তোর টাকা, তোর টাকা নিয়ে তুই থাক, আমি গেলাম। এত বড় বড় কথা তোর কাছে আমি শুনুন না। কি যে করি, মেয়েটা তো বলে গেল যে সে কোথাও যাবে না। না খালেও তো ভালো লাগতেছে না, এদিকে তো টাকা পয়সা তো নেই। যাই দেখি কিভাবে ব্যবস্থা করা যদি যায়। ওয়াটার, তুমি 3টা রুটি নিয়ে আসো, ডাল পুকুরি নিয়ে আসো, আর একটা হাফ নিয়ে আসো, একটা কোয়ার্টার নিয়ে আসো। হ্যাঁ এই কি করে কয় সে বিহার নিয়ে আসো, যাও। আরে কি খবর, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। এগুলা দিব কি? আরে রাখো, সব দিতে লাগবো। এর নাম কি জানো? যাবে। আমার কাকা আছে, আমার কাকার নামও যাবে। অতদিন তো আমি ভাই বলছি, এখন আর ভাই বলা যাবে না, মানেটা একটু বুঝো। এখন আর ভাই বলা যাবে না, কথা বুঝছো? আচ্ছা কাকা,
খবর সবর ভালো ইনশাআল্লাহ ভাই। সব ভালো? আচ্ছা, এই যে দাবাটা যে দেখতেছো, এই জায়গাতে আসবা, খাবা, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আজকের থেকে ভাবেন এই দাবাটা আপনার। বাহ বাহ, এত কি? আর বরঞ্চ আগের যেগুলা বাকি আছে হ্যাঁ, ওই বাকি টাকা আবার দিতে লাগবে না, কেন? কিন্তু শর্ত একটা আছে। কি শর্ত? এই হাসান ভাই, বলো না ভাই, তুমি বলো, আমার তো লজ্জা করতেছো, তুমি বলো। শর্ত তো একটাই, বস আপনার মেয়েকে সেই পছন্দ করে, তো সেই সুসংবাদে আপনার মেয়েকে আমাদের ভাবি বানাইতে চায়। তো আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমার তো কোনো আপত্তি নাই, আমার তো ভাগ্যর চাকা ঘুরে গেল। রাজি তো? হ্যাঁ রাজি, আমি রাজি। মেয়ে তো যাই হোক। বিয়ে দিতেই হবে। হাসান ভাই শোনো, আজকের থেকে যা খায়, যা লাগে, যা চায় সব কিন্তু দিবা, কোনো টাকা পয়সার কোনো কথা নাই। কি বললাম? কোনো টাকা পয়সার কোনো কথা নাই, বরঞ্চ আরো যদি কি অন্য ধরনেরও যদি হেল্প লাগে, হেল্পটা কিন্তু করবা। সম্পর্কতে আজকের থেকে আমার কি তা তো ভালো করে জানো। তো আপনার যদি যা লাগে, বাড়িতেও যদি কোনো অসুবিধা হয়, টাকা পয়সার যদি কোনো অসুবিধা হয়, আমাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে হাসান ভাই, এখানে কি লাগে দিয়ে দাও। আজকের থেকে কিন্তু আমার সঙ্গে ওনার সঙ্গে কিন্তু পরিচয়টা কিন্তু বেলেগ, ঠিক আছে? কি লাগে দিয়ে দাও, সব দিয়ে দাও, কোনো বাধা নেই। ঠিক আছে বসো, তাহলে আমি নিয়ে আসি। নিয়ে আসো, নিয়ে আসো। বাহ, আমি তো খুশি, যেমন একটা ভালো একটা মেয়ের জামাই পাবো, আমি খুশি। আরে ভাই, দোকানটা আমার এখন ঠিক মতো চলতেছে না। সব ওয়াইন শপ যদি বন্ধ থাকে, আমার ওয়াইন শপের মধ্যে মাল চাই, এনি হাও আমার মাল লাগবো। টাকা 2 টাকা বেশি যাক, তাতে আমার কোনো অসুবিধা নাই। তুই তো জানোসই, দুনিয়ার সব ওয়াইন শপ বন্ধ থাকলেও আমার ওয়াইন শপে মাল চাই, আমি মাল থাকেও, আর আমার লাগবেই। না না, ওই সব কোনো ম্যাটার না, তুই যে প্রকারে হোক মাল নিয়ে আয়। বস বস হ্যাঁ ঠিক আছে, তোর লোক আমি পরে কথা বলতেছি। কি হয়েছে? ওই যে জাভেদ আছে না, জাভেদ, যাকে যে বাকি দিতে এলো, মানে টাকা নিতে মানা করছেন, ওর মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বলে 2টা চোখই বলে হারিয়ে ফেলেছে। আরে কস কি তুই? আমি খবর নিলাম, এটা হলো শুনলাম। আরে ওর মেয়ে যদি অন্ধ হয়ে গেছে, ওর লোক আমার লোক দোস্তি করে কিল্লা, ওই অন্ধ, ওই যে অন্ধ দিয়ে তো আমার কাজ হবো না। ওর লোক আমি টাকা পাই, সুদ দিয়ে আসলে আগের টাকা যেগুলা ছিল, পরে যত খাইছে সব টাকা এই মুহূর্তে এখন আদায় করবো। চল আমার সঙ্গে চল। না বস, এখন যাওয়া যাবে না। আরে যাওয়া যাবে না, কেন যাওয়া যাবে না? এখন হসপিটালে আছে। হসপিটালে আছে, হসপিটালে যে হামলা দেওয়াটা ঠিক হবো না। তুই খবর লাগা, কোন সময় কখন ও ঘরে আসে, ওই মুহূর্তে যাই আমি টাকা আদায় করবো। ঠিক কথা আছে। মনে থাকে জানো? ঠিক আছে, আমি এটা খবর নিব। যার জন্য যা করলাম জীবনে সব বিফল, জীবনটাই ব্যথা। আরে তুই জায়গা অল্প বয়, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। সে এতটা দিন ধরে তুই হসপিটালে আসলি, তুই থাক অল্প বয়। নে মা, অল্প পানি খা তো। আমার জন্য তোর চোখ দুটো হারাইলো রে মা। আজকে দেখ, তোর মা মারা যাওয়ার পর আমি কেমন মাতাল হয়ে গেছি।
তুই যে আমার মেয়ে, আমি সেই বস্তুটাও ভুলে গেছি রে মা। আজকে তুই একটা দোকান করে তুই আমার সংসারকে জিন্দা রাখছিস মা। আচ্ছা সেদিন তুই আমাকে বলছিলি যাবো তুমি এসব খাইও না, কিন্তু আমি যদি তোর কথাটা শুনতাম মা, তাহলে আজকে তোর এই চোখ কোনো দিনও নষ্ট হইতো না, তুই এক সেকেন্ড দিতি না রে মা। এর তোর যদি আজকে এই চোখ নষ্ট করার একমাত্র মূল মানুষটাই আমি। আজকে আমি সেই জন্য দায়ী। পারলে তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই ক্ষমা করে দে। তোর মা হারিয়ে দেওয়ার পরে আমি পাগল হয়ে গেছি রে মা। আমি তোকেও ভুলে গেছিলাম যে আমি এটা কোনো ভাবি নাই যে আমার একটা মেয়ে আছে। আমি সেই বস্তুটা ভাবি নাই রে মা। তুই পারলে আমাকে ক্ষমা করে দে রে মা, আব্বু তোমাকে আমি তুই বলছি আমাকে ক্ষমা করে দে। যে তুমি নেশা করো না। আমি আর কোনো দিন নেশা করবো না রে মা, আমি আর কোনো দিন নেশা করবো না। এই তোকে শুয়ে কথা দিলাম রে মা, আমি কোনো দিন আর নেশা করবো না। না আব্বু, কেন না? আমি তো চিকিৎসা কি দিয়ে করবো রে মা? আমার সব ঠিক আছে সব। এর জন্য আমি একমাত্র দায় রে মা, আমি দায়। তুমি যে ভালো হয়েছে আমার কাছে সেটাই অনেক। কাঁদো না। রে জাভেদ, কিসের কান্দাকাটি? শুনে আসলাম তোর বেটি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো হ্যাঁ পাইলাম। তো আম কাঁঠাল অন্য অন্য সব ফলই খাইলাম, ভাবলাম এবার লিচু খাই দেখি, কিন্তু খাওয়ার আগে তো পোকা বাইরে হয়ে গেল। তোর সাথে আর আমার সাথে সম্পর্ক লাইকে আর কি লাভ? লিচুতেই পোকা। তুই আমার টাকা কটা দে। এই জাভেদ, আমি এখন কোথা থেকে আপনার টাকা দিব? আপনি দেখতেছেন আমার মেয়ের কি অবস্থা। যতগুলা টাকা পয়সা ছিল আমি শেষ দিছি, এখন বাকি ডাক্তারে বলছে তার অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। আমি কোথায় পাবো সেই টাকার জন্য? আমি চিন্তা করতেছি আপনার টাকা কোথায় থেকে দিব। আরে শুন, এই শুন, তুই কই টাকা টাকা দিবি ওই সব বইলে আমার লাভ নাই। তুই বাকি খাইছস, তোর লোক আমার লোকে কি একটা কথা ছিল, সেই কথা বঙ্গ। আর কোনো কৈফত নাই, আমার টাকাটা দে। আর যদি টাকা না দেস, কিভাবে টাকা আদায় করতে হয় এখন আমি আদায় করে নেব। টাকাটা দে, পটাপট দে। আরে এখন টাকা ওই আর ঘরের মধ্যে কি আছে, কি বস্তু আছে, মাটির কাগজ কুজ কি আছে সব বের করে নিয়ে আয়। সব নিয়ে যাও। আব্বু তুমি কি কথা দিয়েছিলা? আমি তেমন কোনো কথা দিয়েছিলাম না রে মা। যার জন্য আমরা বাড়িতে এসে এরকম অত্যাচার করতেছে। ওরা আমাকে লোভ লালসা দেখাইছিল রে মা। ওরা লোভ দেখাইছিল আমাকে, তোকে দিব কিছু নাই, বলে। টাকাগুলা দে, সময় খুব কম, আমি চলে যাবো। টাকাগুলা দে, আমি টাকাটা কোনো লাভ নাই। তুমি তাই শুনছো? আমি ভাবতে পারি না রে মা, আমরা এরকম আমার সাথে প্রতারণা করবে আমি ভাবতে পারি না। কান্দা কাটি দেখুন লাভ নাই। এই, বান্দা রাখি কর। কি হয়েছে তোমার? কি হয়েছে রাখি? আরে তুই আবার কেটা নতুন ফিল্মে হিরো হয়ে এন্ট্রি দিলি যে? কি হয়েছে আপনার? কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আমার দোকান অনেক টাকা বাকি খাইছে। তুই শোনার কি, তুই টাকা দিবি? টাকার লেগে আপনি অত্যাচার করতেছেন এরকম? অবশ্যই অত্যাচার হবো। কত টাকা পান? অনেক টাকা পাই, 15,000। তুই দিবি? আমি দিব। আরে কি কয়, ওই নাকি আঙ্গুর টাকা দিব, কখন দিবি? আপনি বিকেলের মধ্যে টাকা পাই যাবেন, আপনি জান আমি বিকেলের মধ্যে টাকা দিয়ে দিব আপনাকে। সত্যি তো বলতেছো? সত্যি মানে আপনি জান আপনার বিকেলের মধ্যে টাকা না পেলে কিন্তু দুইটারই। হ্যাঁ জান, আপনি জান। আমি কিন্তু নামে খালি ব্যবসায়ী। ঠিক আছে আপনি পিছনে জান, কিন্তু- আপনি জান, আপনার টাকা বিকেলের মধ্যে পাই যাবেন আপনি। ঠিক আছে ঠিক আছে, টাকা বললো বিকেলের মধ্যে দিব। আমি দিব টাকা। আরে আম খাইলাম, জাম খাইলাম, ভাবলাম এবার লিচু খামো, কিন্তু লিচু খাওয়ার আগে লিচুর মধ্যে দেখি পোকা। এই, চল। মুখ সামলে কথা বলবেন। বাবা শুনি কি, তুমি আমার এই অসময়কালে তুমি এসে সামনে দেবতার মতন, একটা ফেরেস্তার মতন তুমি দাঁড়াইলা। আর আমার ঋণ তুমি পরিশোধ করার জন্য তুমি কে বাবা? তুমি কোন থেকে আইলা ফেরেস্তা হইয়া? তুমি বাবা বলো। আসলে কি চাচা, আপনার তো আগে পরে এইসব কথা বলা হয় নাই। আমি মঞ্জুরি অনেক ভালোবাসি। তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু এর মাঝখানে অল্প আমাদের ঝামেলা হয়েছিল, তার কারণে এই অ্যাক্সিডেন্টের কথা মঞ্জু আমার বলে নাই। যখন আমি শুনলাম আমি ছুটে আসলাম। বাবা তুমি তো আইছো ঠিক, আমার মেয়ে অন্ধ। যখন আমার মেয়ে ভালো ছিল তখন তো তুমি আমার মেয়েকে ভালোবাসছিল, কিন্তু এখন মেয়ে তো আমার মেয়ে অন্ধ, তুমি আমার অন্ধ মেয়েকে কিভাবে ভালোবাসবা তুমি বলো বাবা? আচ্ছা, আমি যখন ভালোবাসছিলাম তখন মঞ্জু অন্ধ ছিল না। আর মঞ্জু অন্ধ হোক, মঞ্জুর কি হয় হোক, মঞ্জুরে ছাড়া আমি বাঁচুন না। আর মঞ্জুরে আমি খুব ভালোবাসি।
তুমি এই কথা শুনে তো বাবা আমার অনেক, তুমি সত্যি আমার মেয়েকে এরকম ভালোবাসো পাগলের মতন, আমি কোনোদিনও বুঝতে পারি না। তুই আমারে ক্ষমা করে দে, আমি বহুত বড় ভুল করে ফেলাইছি। রাকিব, তুই আমাকে এতটা ভালোবাসিস আমি স্বপ্নেও ভাবি নাই। আমার মতো একটা অন্ধ মেয়েকে তুই যে এতটা ভালোবাসতে পারিস। তুই আমার এত বড় দায়িত্বটা নিতে পারলি। দেখ, এখন যদি তোর দায়িত্বটা আমি না নেই, যখন আমার প্রয়োজন ছিল যা চাইছি তোর কাছে আমি, তুই আমার তাই দিছ। এখন তোর এই খারাপ সময় যদি আমি তোর পাশে না থাকি, তাহলে আমি তোর কি ভালোবাসবো? আমি তো তোর পাগলের মতন ভালোবাসি রে। আমি তোকে ভুল বুঝছি, আমাকে তুই মাফ করে দিস। তুই আমারে ক্ষমা করে দে, আজকে আমার জন্য তোর এই চোখ হারাইছি, তুই আমারে ক্ষমা করে দিস পারলে। আর তুই চিন্তা করিস না, এখন থেকে সব দায়িত্ব তোর আমি নিব। মারে এত করে যদি এই ছেলে বলছে, ছেলেটা খুব ভালো বলে ছেলে রে মা। বাবা রাখি আসছে। আমার মেয়েকে তোমার হাতে চাচা, আপনি ওসব নিয়ে ভাবেন না। আমি যতদিন বাইসা থাকুন চাচা, আমি ওর হাত কোনোদিনও ছাড়ব না চাচা। তুমি আমার মেয়েকে খেয়াল রাখবা রাখি। আপনি ওইসব নিয়ে ভাবেন না চাচা। মঞ্জু, তুইও কোনো চিন্তা করিস না, আমি যে বন্ধু বাইসা আছি তুই কোনো দিন চিন্তা করিস না, তোর হাত আমি জীবনও ছাড়ব না। তুমি আমাকে চাচ্ছ বলো না বাবা, তুমি তো একটা মানুষ না বাবা, তুমি তো একটা ফেরেশতা। আমার অন্ধ মেয়ের হাত ধরে তুমি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তুমি একটা ফেরেশতা বাবা। আব্বু কান্দে না। কাঁদেন না। চল বন্ধু, করে দেখ, চল। চল মা ঘরে চল।